দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন নীতি গ্রহণ করে বিশ্ব ব্যবস্থাকে এক অর্থে অস্থির করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী নীতি আর শুল্ক বাণিজ্যের তোপ দেখে শক্তিশালী দেশগুলোর নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো অবস্থা করেছেন তিনি। অন্যতম প্রতিপক্ষ চীনে এখন জড়ো হয়েছেন সেই সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। আনুষ্ঠানিক যে নামে তারা একত্রিত হন না কেন, অনানুষ্ঠানিক উদ্দেশ্যটা পরিষ্কার। তাই নিশ্চিত চিন্তার ভাঁজ প্রেসিডেন্ট ট্রাম্পের কপালে। ভারতের প্রধানমন্ত্রী মোদি যেহেতু গিয়েছেন চীন সফরে, তাই ভারত সফর বাতিল করেছেন ট্রাম্প। আসি আজকের খবরে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সদস্য রাষ্ট্রগুলোর প্রতি দেশটির বিশাল বাজার কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে নতুন একটি বিশ্ব নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতি তার আগ্রহ প্রকাশ করেছেন, যা যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হিসেবে ধরা দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এটি গ্লোবাল সাউথের এক বড় একতার প্রদর্শনী হিসেবে ধরা হচ্ছে। শি জিনপিং অংশীদার দেশগুলোর উদ্দেশ্যে বলেন, স্নায়ুযুদ্ধের মনোভাব ও ব্লক ভিত্তিক সংঘাতের বিরোধিতা করতে হবে এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করতে হবে। এটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের দিকে ইঙ্গিত এবং এটি উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো যেমন ভারতকে অযথা প্রভাবিত করেছে। যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যের উপর গত সপ্তাহে 50% শুল্ক আরোপ করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোববার বলেছেন, চীন বিশ্বব্যাপী বহুমাত্রিকতা বজায় রাখতে একটি মৌলিক ভূমিকা পালন করছে। তাহলে বিশ্ব বাস্তবতা অন্যদিকে মোড় নিচ্ছে, যেটা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে ভাবাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের বৃহত্তম এই শীর্ষ সম্মেলনকে আন্তর্জাতিক শাসন নিয়ে একটি বিকল্প দৃষ্টিভঙ্গি প্রদর্শনের জন্য ব্যবহার করবে চীন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থায় অনিশ্চিত নীতি, যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক সংস্থাগুলো থেকে সরে আসা এবং ভৌগোলিক রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার মাঝেই এই সম্মেলন আয়োজিত হয়েছে। এই সম্মেলনকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগ হিসেবেও ব্যবহার করেছে চীন। কয়েকদিনের আয়োজনে চীন বহুমাত্রিক সমীকরণ নিয়ে মাঠে নেমেছে। ৩রা সেপ্টেম্বর রাজধানী বেইজিং অনুষ্ঠিত হবে বিজয় দিবসী কুচকাওয়াজ। থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই তিনজনই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের জন্য গলার কাঁটা বা চক্ষুশূল। এখানেই শেষ নয়, চীনের মিত্র রাষ্ট্রগুলোর শীর্ষ নেতারাও যোগ দেবেন এই প্যারেডে। উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বিশ্লেষকদের মতে, এই আয়োজন নিছক কোনো স্মারক দিবস নয়, বরং এর মধ্য দিয়ে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া একত্রে বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ, তাইওয়ান ইস্যু এবং কোরীয় উপদ্বীপের উত্তেজনা মিলিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ব্লকের সঙ্গে তাদের বিরোধ এখন তুঙ্গে।